ভোর 4টের সময় বেরিয়ে পড়েছি আমরা, চলেছি ধারী দেবীর উদ্দেশ্যে। বন্ধুগণ একটু হাই করে দাও, জোরে জোরে জোরে। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না কাউকে। চলেছি সকালবেলা, সবাই আনন্দ করতে করতে যাচ্ছি আমরা ধারী দেবী টেম্পল। 8-9 জন আছি গাড়ির মধ্যে। বাবা কি অবস্থা, কি লাগছে, সিম্পল লাগছে। পুরো মনে হচ্ছে রাত্রেবেলায় যাচ্ছি, কিন্তু এখন অলমোস্ট 6টা বাজতে যায়। আগে হচ্ছে লোকজন দেখ, লোকজন থাকলেই সাকসেস হয় ভালো মতো। পাহাড়টা হলে লোকজন দরকার, এরকম 8-9 জনের টিম দরকার, মিনিমাম তো 6-7 তো দরকারই। নমস্কার বন্ধুরা, বং এক্সপ্লোরারের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে চলেছি আমরা ধারী মাতা দেবী টেম্পল, যেটা কেদারনাথ যাওয়ার রাস্তাতেই পড়ে। তো আমরা সেটাই আজকে দেখাবো আপনাদের ব্লগে। এরকম ধস নামবে, এইটাই হলো চাপ, এইগুলোই চাপ। ধস নেমেছে দেখ। তো রাস্তাঘাটে তো একটু এত ধস নামবে, এই রাস্তায় আপনারা জানেনই। তো তারপরে আমরা একটা সুন্দর ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম, তখন ভোরের আলোটা ফোটেনি, সবে ফুটবে ফুটবে করছে। তো পাহাড়ি রাস্তায় একটু দেরিতেই সূর্যোদয় হয়, সেই জন্য এখানটা অপূর্ব সুন্দর লাগছিল। ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। রাস্তা পথ অলমোস্ট 250 কিলোমিটার। তো এই 250 কিলোমিটার পথ যাওয়ার পথে আমাদের পড়বে আগে দেবপ্রয়াগ, তারপর পড়বে ধারী মাতা দেবী টেম্পল। তো আমরা ফার্স্ট আগে দেবপ্রয়াগ যাব, তারপর যাব ধারী মাতা দেবী টেম্পল। এই যে সামনে দেখছেন, এটা হচ্ছে রেলপথ। কিছুদিনের মধ্যে এই রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, যেটা একেবারে আপনাদের কর্ণপ্রয়াগ পর্যন্ত নিয়ে যাবে। এই রেলপথ সোজা শুরু হচ্ছে হরিদ্বার থেকে এবং শেষ হবে কর্ণপ্রয়াগে। মাঝখানে দেবপ্রয়াগ আরও 2-3টে স্টেশন থাকবে। এই রেলপথ যেতে পড়বে বহু টানেল এবং বহু ব্রিজ। যে ব্রিজ এবং রেলপথ পার করে আপনারা পৌঁছে যাবেন সোজা কর্ণপ্রয়াগে। সেখান থেকে সহজেই আপনারা কেদারনাথ এবং বদ্রীনাথে পৌঁছে যাবেন, যেটা আমি মনে করি খুবই সহজ হয়ে যাবে পরবর্তীকালে কেদারনাথ এবং বদ্রীনাথ যাওয়ার জন্য। কারণ এইসব রাস্তায় যে কোনো সময় ধস নামতে থাকে এবং ধসের কারণে বহু গাড়ি আটকে যায়, বহু মানুষের প্রাণহানি ঘটে। আশা করছি আগামী দিনে এসব দুর্ঘটনা ঘটবে না। ট্রেন লাইন হচ্ছে দেখ বাকা, এই আমরা যতদূর যাচ্ছি অতদূর ট্রেন চলে যাবে। এই যে ট্রেন লাইন হচ্ছে, এটা পাহাড় নেই, পাহাড় পাথর পড়েছে দেখেছিস সন্ধ্যা? দেখ কত বড় বড় পাথরগুলো পড়েছে গাছগুলো উপরে গিয়ে। তো এখানে পথে ঘাটে এই যে ধস নামাটা দেখছেন, এটা অত্যন্ত সাধারণ ব্যাপার। কারণ আমাদের কেদারনাথ যাওয়ার পথে আমরা এই রাস্তায় প্রায় 2 থেকে 3 ঘন্টা এবং পরের দিকে আরও 2-3 ঘন্টা, মোট 6 থেকে 7 ঘন্টা এই রাস্তায় দাঁড়িয়েছিলাম আমরা। এখানে একটু ব্রেক দিয়েছে আমাদের বাথরুম করার জন্য। রাস্তাটা অপূর্ব সুন্দর, পিছনে পাহাড়, এদিকে পাহাড়, বিশাল বিশাল পাহাড়, উপত্যকায় ঘুরে বেড়াচ্ছি। এদিকটা দেখাচ্ছি আপনাকে, দেখাবো দাঁড়ান। গাড়ি যাচ্ছে, গাড়ি যাচ্ছে, করে গাড়ি যাচ্ছে, যেতে বারণ করছে, যাবো না। সবাই এরা এখানে রেস্ট নিচ্ছে, এবার গাড়িতে উঠবো, যাচ্ছি ধারী দেবী টেম্পল। দেখ ফার্স্টে আমরা দেবপ্রয়াগের উপর দিয়ে ক্রস করবো, বাট দেবপ্রয়াগ নামবো না, ফেরার পথে আবার দেবপ্রয়াগ নামবো। নেমে গেছি সকালবেলায়। তো যেতে যেতেই আমাদের রাস্তায় পড়বে দেবপ্রয়াগ, যেখানে অলকানন্দা এবং ভাগীরথী মিলিত হয়েছে। তো দেবপ্রয়াগে আমরা নামবো না, আমরা সোজা প্রথমে নামবো ধারী মাতা দেবী টেম্পল। তো রাস্তায় দেখেন, এরপরে আমরা দেখতে পেলাম রাস্তার মধ্যে বেশ মেঘ উঠে আসছে। সত্যি কথা, মেঘের এত চারিদিকে ছড়াছড়ি, আসলে খুব ভোরবেলা নেমে গেছিলাম তো এই জন্য এত সুন্দর। যেখানটা মানে আপনি বলে বোঝাতে পারবেন, টাইম লাগছে।
কি বলবো, এত সুন্দর মেঘের খেলা পাহাড়ের মধ্যে, আর চোখ থামাতে পারছিলাম না। তাই গাড়ি থেকে হুট করে নেবেই পড়লাম। গাড়ি ড্রাইভারকে বললাম 10টা মিনিট সময় দেন, একটু দেখিয়ে নি এই মেঘের খেলা। সত্যি দেখেন এত সুন্দরভাবে মেঘগুলো চলছিল, মানে কি বলবো, মানে চোখ ফেরাতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন এই গিয়ে এক্ষুনি ছুঁয়ে দিই, মনে হচ্ছিল একটু ছোবো না না। কিন্তু তারপরেই দেখলাম মেঘগুলো আস্তে আস্তে রাস্তার উপর উঠে আসছে। দেখাবো আপনাদের সেই ভিডিও। খুব সুন্দর লোকেশনটা, পিছনে মেঘ একদম ছড়াছড়ি দেখতে পাচ্ছে, মানে এত সুন্দর লাগছে, মানে বলে বোঝাতে পারছি না। দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। এই কেমন লাগলো সবার? দারুণ। এখানে সকালবেলা আমরা জগিং করতে করতে যাচ্ছি, মানে এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো। রোদটা সেরকম উঠছে, এতক্ষণ গাড়ি অন্ধকার ছিল, এবার গাড়িটা একটু আলো এলো, তাই জন্য আপনাদেরকে দেখাতে পারছি। অপূর্ব সুন্দর, বলে বোঝাতে পারবো। দেখেন কি বলবো, রাস্তার মধ্যে মেঘ উঠে এসছে, আর আমরা সেই মেঘের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে এগিয়ে চলছিলাম। সাউন্ডটা একটু নয়েজি এসছে, ক্ষমা করে দেবেন। এখানে নিজের রিয়েল সাউন্ডটা দেওয়ার চেষ্টা করছিলাম, আর আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে ঠিক কতটা এক্সাইটেড আমরা ছিলাম। সত্যি কথা, মানে কি বলবো আপনাদের, বলে বোঝানো যাবে না, এই দৃশ্য বলে বোঝানো যাবে না, মানে যেটা নিজে গিয়ে ফিল করতে হবে। কেমন লাগছে বাবু? সর্ব অনুভূতি হচ্ছে, দারুণ লাগছে। আপনারা হয়তো এটাকে অনেকে কুয়াশা ভেবে ভুল করতে পারেন, বাট এটা কুয়াশা নয়, এটা মেঘ। এটা মেঘটাই রাস্তায় পরে উঠে এসছে। ফুলের গন্ধ ভরা বাতাস এসে আমাকে বাবান করে বলছে। রাস্তার মেঘ চলে এসছে, এবার সামনেটা দেখুন, সামনেটার আকাশ আস্তে আস্তে পরিষ্কার, কারণ এরপর আমরা মেঘটা কাটিয়ে সামনের দিকে এগিয়ে গেছিলাম। সামনে আরও 2-4টে জায়গায় মেঘ ছিল, ওই জায়গায় আর ভিডিও করিনি। তবে পেঁজা তুলোর মতো মেঘ আমাদের রাস্তায় প্রায় সময় উঠে আসছিল, সত্যি অপূর্ব। এরপরে আমরা সকালের ব্রেকফাস্ট করতে চলে গেছি। আমরা সবাই চা খেতে বেরিয়েছি, সুরাজ বড়টা খাচ্ছে, সবাই চা খাচ্ছে। অভিনন্দা কিছু খাচ্ছে না। রাকেশ কোথায় গেল? রাকেশ হারিয়ে গেছে। রাকেশ আবার কি দেখতে গেছে? বড়টার স্বাদ কেমন? ভালো? আরটা খাবি? হ্যাঁ, না খেয়ে নি খাওয়া দাওয়া খিদেতে পেট এরকম হচ্ছে। আমরা এখন চা খাচ্ছি, পাহাড়ে নেবে। এখানে জানলা থেকে লোকেশনটা আপনাদের দেখাই, দারুণ। এখানটা দারুণ, এখানটা দারুণ লোকেশনটা, দারুণ। পাহাড়ের জানলায় দেখে যদি রেস্টুরেন্টে চা খাচ্ছে, ফিলিংই আলাদা। এখন এরপরে আস্তে আস্তে যাই যাচ্ছি ধারি দেবী টেম্পল। এখনো দেবপ্রয়াগ ক্রস করিনি, দেবপ্রয়াগ ক্রস করবো, দেন আমরা ধারি মাতা টেম্পল যাবো। প্রায় 7 তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তেমন কিছু করিনি, আমি শুধু চাই খেয়েছি, ওরা একটু বড়টা খেয়েছে। এবার গেছি, আমি পরে খাবো। আর এখন খিদে পাচ্ছে সকালবেলা, হবে তো 7:30 বাজে। ওরা যে একটু কমেডি ফিল করছিল, এই জন্য ওকে আগে খাইয়ে দিলাম। আর বাকিরা সবাই চাই খেয়েছি আমরা, বেশ মজা হচ্ছে। নিজেদের পার্সোনাল গাড়ি গেলে এটাই আশা করছি পরের বছর আবার কেদারনাথ যাবো, এরকম টিম যদি হয় এরকম গাড়ি করেই যাবো। এই নন্দা আবার বমি করছে। এই নন্দা ঠিক আছে? দেখো সকালে খাবি না,
আস্তে 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 কি হলো? ক্রস করে গেলাম আমরা ধীরে ধীরে দেবপ্রয়াগ ক্রস করে এগিয়ে চলতে লাগলাম। দেবপ্রয়াগ থেকে প্রায় 70 কিলোমিটার দূরে ধারীদেবী টেম্পল অবস্থিত। আর পাশেই বয়ে চলেছে সুন্দর অলকানন্দা নদী, আর সেই সঙ্গে প্রকৃতির অপরূপ দৃশ্য। এ যেন রঙের খেলা। দেখেন, নীল, সাদা, সবুজ কি সুন্দর মিলেমিশে গিয়ে একটা সুন্দর রং তৈরি হয়েছে। এত ভালো লাগছিল দেখতে চারিদিকটা, সত্যি বলে বোঝাতে পারবো না। ভিডিও করতে থেকে আগে হচ্ছে কি পাহাড়টা ড্রাইভারটা এবার নেমে চলে যাবে। আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা সবাই মিলে একসঙ্গে গেলে একটুখানি পাগলামো একটুখানি ছ্যাবলামো হতেই থাকে। এগুলো কিছু মনে করবেন না, এগুলো আমাদের সুন্দর স্মৃতি, তাই ইউটিউবে দেওয়া। সত্যি মানে গ্রুপে একটুকু বোরিং হয়নি আমরা। চারিদিকে প্রাকৃতিক দৃশ্য, সেই সঙ্গে গাড়ির মধ্যে আমরা পাগলামো করতে করতে যাচ্ছিলাম। দেখেন কি সুন্দর এখানে একটা ডেল্টা ফর্ম করেছে, এত সুন্দর লাগছে মানে বলে বোঝাতে পারবো না। এরপরে আমরা চলে গেলাম শ্রীনগর। আমরা শ্রীনগর চলে এসেছি এবার। শ্রীনগর সামনেই। এটা কিন্তু কাশ্মীরের শ্রীনগর নয়, এটা উত্তরাখণ্ডের শ্রীনগর। এটা ধারীমাতা টেম্পল যাওয়ার আগেই পড়ে, আর কেদারনাথের আগে এখানে মানুষ দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে নেয়। এখানে চাইলে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন। এখান থেকে ধারীমাতা টেম্পল আর 9 কিলোমিটার, আর রুদ্রপ্রয়াগ 28 কিলোমিটার। এরপরে আমরা ধীরে ধীরে আধা ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম ধারীমাতা দেবী টেম্পল। ওইটা জ্যামটা দেখ, জ্যামটা দেখ, ও জ্যামটা দেখ, জ্যামটা দেখ। এখানে ড্যাম বানানোর পিছনে একটাই কারণ, ধারীমাতা দেবী টেম্পলের উপর জলের যতটা চাপ পড়ে সেই চাপকে কমানোর জন্যই এই ড্যাম নির্মাণ করা হয়েছে। আমরা নেমেছি ধারীদেবীর সামনে। এখানে শুধু একটু ওয়াশরুম করে নিয়ে, জাস্ট টয়লেট করে নিয়ে এবার এখান থেকে আমরা ধারীদেবীর সামনেই, এখান থেকে আর 3-4 কিলোমিটার মতো ধারীদেবী, বাথরুম করে নিলাম। আর নামবো না, নেমে সোজা ডাইরেক্ট মন্দিরে যাবো, গিয়ে আপনাদের মন্দিরটা দেখাবো। মন্দিরের ভিতরে তো আই থিঙ্ক ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে থেকেই দেখাবো। যে পিছনে গঙ্গা দেখা যাচ্ছে না, অর্থাৎ ঝোপ জায়গায় ভর্তি করেছে, এখান থেকে দেখা যাচ্ছে। এই যে উপরে গঙ্গা, আর এইদিকে শুনেছি ধারীদেবী টেম্পল। এরপরেই আমরা দেখতে পেলাম জলের উপরে ধারীমাতা দেবী টেম্পলকে। ওই যে দেখেন দূরে দেখা যাচ্ছে, কি সুন্দর না? এই তো ধারীদেবী, জয় ধারীদেবী কি জয়। ধারীদেবী টেম্পলে নেমে গেছি সবাই মিলে। এখানে খালি পায়ে মন্দিরে যাচ্ছি। মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে থেকে ছবি তুলবো, কিছু ছবি তুলে এগাবো। রহস্যটা বল, নাহলে বুঝতে পারবে না এর মাহাত্ম্যটা। জানে সবাই, জানে ধারীদেবী টেম্পলে সবাই মাহাত্ম্য জানে। এই মন্দিরে 2013 সালে মায়ের মূর্তি সরানো হয়েছিল বলে কেদারনাথে 2013 সালে বিশাল বন্যা হয়েছিল, সেটা আপনারা সবাই জানেন। মা খুবই জাগ্রত এখানে, এখানে সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করে। সত্যি সিরাজের মনোবাঞ্ছা সব পূর্ণ করবে। দেখতে থাকেন, দেখাচ্ছে আপনার ধারীদেবী। এই সামনে বাস যাচ্ছে রাস্তাটা, ধারীদেবী মন্দিরের সামনেটা। ভিতরে জানি না ক্যামেরা কতটা অ্যালাউ করবে। চলো চলো, এটা মন্দিরের সামনেটা। মন্দিরে আই থিঙ্ক ক্যামেরা অ্যালাউ নেই, দেখা যাক। ক্যামেরা